প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, আপনারা কেমন আছেন? তো আমরা তিনজন আসছিলাম এই সেন্দুরমতি মেলায়। এটা সেন্দুরমতি মেলাটা হচ্ছে কুড়িগ্রাম জেলার, মূলত লালমনিরহাট জেলা কুড়িগ্রাম জেলার মাঝামাঝি, অর্থাৎ রাজারহাট উপজেলা কাছাকাছি বলা চলে। যদিও এই জায়গাটা লালমনিরহাট এরিয়ায় পড়েছে। তো আমরা হঠাৎ করে প্রোগ্রাম করলাম যে মেলায় যাব। আমাদের যদিও চিলমারি বাড়ি, চিলমারিতে আমাদের বিশাল অষ্টমীর ছেনানের মেলা থাকে। তো আমরা মুসলমান হিসেবেও সেখানে আমরা যাই, স্নানগুলো দেখি এবং স্নানের মেলায় আমরা একটু ঘোরাফেরা করি। তো এবার তেমন ওই অষ্টমীর স্নানের মেলায় চিলমারি বন্দরের অষ্টমীর স্নানের মেলায় না যাওয়ার কারণে তো আমরা আসছিলাম হচ্ছে সিন্দুরমতি মেলায়। তো সিন্দুরমতি মেলায় হঠাৎ করে আসার পর দেখলাম বেশ ভালো লাগতেছে। ওই পাশে চতুর্দিকে, অর্থাৎ মাঝখানে হচ্ছে বিশাল একটা দিঘি। তো সিন্দুরমতি দিঘি নিয়ে অনেক গল্প কাহিনী হিন্দুরা মনে করে। তো হিন্দুরা মনে করেন যে এখানে সিন্দুরার মতি এখানে পানির নিচে এখনও আছে। পানির নিচে থাকার কারণে ওদের এখানে অনেক পুজো হয়। তো ওনারা এখানে থাকার কারণে এখানে পানি ছিল না এই দিঘিতে, যেটা আর কি হিন্দুরা মনে করেন যে এই দিঘিতে পানি না থাকার কারণে সিন্দুরার মতি দিঘিতে যাওয়ার আসার কারণে বা থাকার কারণে এখানে পানি এসে যায়। তো এনারা এই কারণে এখানে প্রত্যেক বছরই এখানে একটা পুজোর আয়োজন করেন। তো এখানে আশপাশে মেলার সামগ্রিক আছে, মানে বৈশাখী মেলা আমাদের যেটা মুসলমান আমরা মেলা পালন করে থাকি বৈশাখের শুরুতেই। তো এনারা অগ্রিম কিছু এনারা আগেই এই মেলাগুলো করে থাকেন। তো এখানে মুসলমানেরাও আসেন ঘুরতে, অনেক কিছু জিনিস নিতে। আশপাশে ছোটদের বাঁশি আছে, জিলাপি আছে, খোরমা আছে, গাজর আছে, কি জানি বলে খোরমা, যেটাকে বলে গজা আমরা বলি, গ্রামের এলাকায় গজা বলা হয়। ঠিক আছে। তো ওই দিকে মন্দির আছে কয়েকটা, মন্দিরগুলো দেখানো যায়। তো আমাদের মতো অনেকে এসেছিলেন এখানে, অনেক ছেলে পেলে বা ইয়াং জেনারেশন, ছোট ছোট বাচ্চা, বা অনেকে নানা দাদাকে নিয়ে আসেন। আশপাশে সাজ বাতাসা আছে, জিলাপি আছে, পাশেই সুন্দর সুন্দর ছোটদের গাড়ি আছে, খেলনা গাড়ি। মেয়েদের অনেক চুড়ি আছে, ফিতা আছে, হাতে চুড়ি আছে, এগুলো সব দেখতেই পাচ্ছেন আপনারা আশপাশে। ছোট বেশিরভাগ আশপাশে হিন্দুদের গ্রাম থাকায় হিন্দুরাই এখানে বেশি বেশি আসেন এখানে। ওরা পূজার পাশাপাশি মেলাও করে যান, খেলনা কেনেন। তো অসংখ্য ছোট বাচ্চারা। তো চলুন তাহলে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। যদিও এইভাবে আমি বুঝাইতে পারতেছি না, তো তোমরা সকলে বুঝে নেবেন, জেনে নেবেন যে আসলে আমাদের গ্রামের মেলাগুলো কেমন হয়, কেমন ধাঁচের হয়। তো আমরা গ্রামের প্রকৃতির মাঝে মিশে থাকি। আমাদের প্রত্যেক বছর এটা আমাদের একটা ঐতিহ্য। আমাদের গ্রামে আসলেই এগুলো ঐতিহ্য ফিরে পাওয়া যায়। আর যারা শহরে থাকেন তাই এই জিনিসগুলো হয়তো বা অনেক মিস করেন। ছোটোতে আমরা একগুলা গান শুনছিলাম যে ছোটতে গান একটা মনে পড়ে যে আমরা মেলায় গিয়ে তালপাতার এক বাঁশি কিনেছিলাম। সেই মেলার কথা এখনো মনে পড়ে। আমরা অনেকে তালপাতার বাঁশি কিনি। এটা হচ্ছে ওদের ভোলানাথ ঠাকুর, যেটাকে বলে ভোলানাথ ঠাকুর নাকি জ্যান্ত থাকে এখানে। এনারা এই জ্যান্ত, এনারা যে পাশে একটা সাপের আছে, এনারা আর কি অনেক কিছু জ্যান্ত লোকের এই কাছে চাইলে অনেক কিছু পাওয়া যায়। তো পাশেই হচ্ছে ওই যে এটা বলে হেলিকপ্টার বিমান, মানে বিমানের মতো আর কি, এগুলো গ্যাস ভরা। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন
কত কত এগুলো কত? এটা 1200 1500। এইটা কত রাখেন? এটা একদম বেশি হয় 1500। 1500? বাবা এত দাম! ওগুলা ওগুলা এটা 300। না না, ওই যে হাতের যেটা ওটা 1200, ওটা আলাদা ফির 300 নেন, অনেক দাম। অনেকদিন পর তুলা দেখলাম, তারপর তালা দেখলাম। আমার মা বাবারা ইয়ে করতো, ধান মারতো। এই তালা, এটা মাপানো দিয়ে চাল মাপা। এইটা দিয়ে কি করে ভাই? এইটা দিয়ে কি করে? হ্যাঁ হ্যাঁ, ও দই খই, ও খই চালে যেটা, এটা হচ্ছে খই চালন। এর ভিতর দিয়ে খই পড়বে? ও উপরে চালাচালি করলে ধান নিচে পড়বে, একটাও ধান থাকবে না। এটা হচ্ছে খই চালন, টালা আমরা বলতাম। এই টালাগুলো সর্বশেষ কত হলে রাখবেন? ওই ছোটোটা 100 টাকা রাখা যাবে। 100 টাকার কম না।